বাংলাদেশ অচিরেই একজন মহাবিজ্ঞানী পেতে যাচ্ছে, একেবারে নিউটন অথবা অ্যালবার্ট আইনস্টাইনের মতো। বিস্ময়কর ব্যাপার কি জানেন? বিস্ময়কর ব্যাপার হলো সে কিন্তু কওমি মাদ্রাসা থেকে পড়ে মহাবিজ্ঞানী হতে যাচ্ছে। কি বিশ্বাস হলো না? আমি জানি অনেকেই বিশ্বাস করবে না এবং মনে করবে আমি তো মস্কারি করছি। জি না, আমি মোটেও কোনো মস্কারি করছি না। এ সম্পর্কে একেবারে বাংলাদেশের যে মিডিয়া, সেখানেই কিন্তু বিরাট খবর হয়ে গেছে এবং সেই হবু বিজ্ঞানী, আসলে হবু না, অলরেডি হয়ে গেছে বিজ্ঞানী, সেই বিজ্ঞানীর একেবারে বেশ একটা নাতিদীর্ঘ এখানে একটা তার সাক্ষাৎকার আছে। আমরা অতএব সরাসরি তার মুখ থেকেই তার বিজ্ঞানী হওয়ার কাহিনীটা আমরা শুনি। এবং এটা কিন্তু আবার মনে রাখতে হবে, সে কওমি মাদ্রাসা থেকে পাশ করা এবং তার দাবি সে কোরআনের আয়াত গবেষণা করে কিন্তু বিজ্ঞানী হয়েছে, অর্থাৎ কোরআনের আয়াত গবেষণা করে সে বিদ্যুৎ তৈরি করা শিখছে এবং করেছে অলরেডি। তো আমরা তার মুখ থেকেই শুনি নাকি। তেল, গ্যাস বা কয়লা নয়, এবার মধ্যাকর্ষণ শক্তিতে উৎপাদন হবে বিদ্যুৎ। পবিত্র কোরআন থেকে গবেষণা করে যা আবিষ্কার করেছেন কুমিল্লার এক কওমি মাদ্রাসা শিক্ষার্থী। পবিত্র কোরআনের আয়াত গবেষণা করেই কিন্তু এই কওমি মাদ্রাসার শিক্ষার্থী সে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি থেকে সে কিন্তু বিদ্যুৎ আবিষ্কার করছে, অর্থাৎ এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এবং আমার ধারণা এই গবেষণার বিষয়বস্তু ওই সুইডেনের নোবেল কমিটির কাছে যদি পাঠানো হয়, কী ঘটবে কে জানে। নোবেল পুরস্কার দেওয়া ছাড়া কিন্তু কোনো গতি থাকবে না। তো তার কাছ থেকে আমরা শুনি আসলে কিভাবে সে কী করলো। আমি মূলত কওমি মাদ্রাসায় পড়ুয়া একজন ছাত্র। তো আল্লাহ তাআলা কোরআনে হাজার হাজার আয়াত নাজিল করেছেন পদার্থবিজ্ঞান সম্পর্কে। কোরআনে আল্লাহ হাজার হাজার আয়াত নাজিল করছে কি পদার্থ বিজ্ঞান সম্পর্কে, রাইট? মানে ফিজিক্স সম্পর্কে। কি ভয়ঙ্কর আবিষ্কার, কি ভয়ঙ্কর আবিষ্কার। এই কোরআনে টোটাল আয়াত আছে ৬,২৩৪টা। তো তার মধ্যে হাজার হাজার আয়াত যদি পদার্থ বিজ্ঞানের উপরে থাকে বা ফিজিক্সের উপরে থাকে, তাহলে এটা কিন্তু বলাই যায় আসলে কোরআন ইজ এ বুক অফ ফিজিক্স অথবা বুক অফ সায়েন্স, মানে বিজ্ঞানের বই। এইটাকে কিন্তু আর অন্য কোনো বই বলা যাবে না। এবং এই বিজ্ঞানের বই, এটা স্বয়ং আল্লাহ কর্তৃক প্রেরিত। এতে কি কোনো সন্দেহ আছে? আমার পড়াশোনা শেষ করে আমি স্কুলে শিক্ষকতা শুরু করি, আর পাশাপাশি আমি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করি। ও, তাহলে কোরআন বাদ দিয়ে সে বেসিক্যালি ফিজিক্স নিয়ে ব্যক্তিগতভাবে পড়াশোনা শুরু করে। আচ্ছা, কিন্তু এবার বললো যে কোরআনের আয়াত গবেষণা করে সব কিছু করছে। তো তাই যদি হয় তাহলে তার ফিজিক্স বই বা ফিজিক্সের বিষয়, এইটা তো ফিজিক্স বই থেকে শেখার কথা না। এসবও তো কোরআনের আয়াত থেকেই শেখার কথা। কি বলছে বুঝছি না, দেখি পরিষ্কার করে বলুক, ভালো করে শুনি। আমার মাথায় আইডিয়া আসলো যে সারা পৃথিবীতে আমাদের প্রাকৃতিক যে খনিজ সম্পদ তেল, গ্যাস, কয়লা, তা প্রায় শেষের দিকে। পরিসংখ্যান অনুযায়ী আগামী 50 বছরের মধ্যে তেল, গ্যাস শেষ হয়ে যাবে, আর কয়লা 100 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তত শেষ হবে। তো তখন কি হবে? সেজন্য পৃথিবীতে এমন কোনো বিকল্প শক্তি আছে কিনা যেটা ব্যবহার করা যায়। তখনই আমার মনোনিবেশ করি আমি যে মধ্যাকর্ষণ বলকে কোনোভাবে কাজে লাগানো যায় কিনা। খুবই ক্রিয়েটিভ চিন্তা, খুবই ভালো। মহাকাশ নিয়ে অনেক আয়াত আছে কোরআনে। সেসব যখন আমি পড়তাম তখন আমার মধ্যে একটা অনুপ্রেরণা আসে যে আমি মহাকাশ বিজ্ঞানী হবো আর কি। কওমি মাদ্রাসায় পড়ে একবার পদার্থ বিজ্ঞানী হচ্ছে আর একবার মহাকাশ বিজ্ঞানী হতে চাচ্ছে। কি অদ্ভুত সম্মিলন, তাই না? চিন্তাই করা যায় না যে কওমি মাদ্রাসায় যেখানে বিজ্ঞানের নামগন্ধ নাই, সেখানে সে কোরআনের মধ্যে খালি বিজ্ঞান আর বিজ্ঞান খুঁজে বেড়াচ্ছে। তো কোরআনের মধ্যে বিজ্ঞান পাইতে গেলে তো আগে থাকতে বিজ্ঞান সম্পর্কে কিছু আইডিয়া থাকতে হবে, মানে বিজ্ঞান পড়তে হবে, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে বিজ্ঞান বই না পড়েই সে কিন্তু বিজ্ঞানের অনেক বিষয় আমার মনে হয় জন্ম থেকেই সে জেনে আসছে। তা না হলে কীভাবে সে কোরআনের মধ্যে খালি পদার্থ বিজ্ঞানের সূত্র পাচ্ছে, মহাকাশ বিজ্ঞানের সূত্র পাচ্ছে। এটা কি বিস্ময়কর না? আমার মনে হয় যে মারাত্মক বিস্ময়কর, যে এত বিস্ময়কর যেটা আসলে ভাষায় বলে বোঝানো সম্ভব না। উপর থেকে যদি আপনি 1 টন ওজনের একটা বস্তুকে ছেড়ে দেন, ধরুন মাত্র 1 মিটার উপর থেকে, এটা নিচে নামবে, আর সাথে ওই 1 টন শক্তিটা নিয়েও নামবে। হ্যাঁ, কোনো বস্তু উপর থেকে যখন নিচে পড়ে তখন সে কিছু কাইনেটিক এনার্জি তৈরি করে বা সঞ্চয় করে, যেটা হলো ওই বস্তুর ভর এবং মাধ্যাকর্ষণ শক্তির গুণফল, অর্থাৎ জি।
ভর অর্থাৎ এম এবং জি এই দুইটার গুণফল। হ্যাঁ, এটা যখন নিচে পড়লো তখন ওই শক্তি তার মধ্যে, এনার্জি তার মধ্যে থাকবে, রাইট? তো তারপরে কি বলছে? যদি এটা লিভারের মাধ্যমে শক্তিটা সংগ্রহ করি করতে পারলাম, কিন্তু বৈজ্ঞানিক প্রশ্ন হচ্ছে একটা ইঞ্জিন 360 ডিগ্রি অনবরত ঘুরতে থাকে, তো ক্র্যাঙ্কশ্যাফট 360 ডিগ্রি ঘোরার জন্য এইটা একটু নিচে নামলো, আবার কিন্তু একটু উপরে তোলা লাগবে। খুবই ঘাঁটি কথা। ক্র্যাঙ্কশ্যাফটকে যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হয়, মানে চক্রাকারে যদি ঘোরাতে হয়, তাহলে একটা দিয়ে যদি নিচের দিকে চাপ দেওয়া হয়, তাহলে অন্যটা দিয়ে আবার উপরের দিকে ধাবিত করাতে হবে। অর্থাৎ এখানে শুধুমাত্র নিচের দিকে নামালেই হবে না, ওটাকে চক্রাকারে ঘুরতে গেলে আবার উপরের দিকেও একটা বল প্রয়োগ করতে হবে, দেন এটা চক্রাকারে ঘুরবে, রাইট? কথাটা কিন্তু সে ঠিকই বলছে, এটা কিন্তু পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী কথা বলছে। দেখি তারপরে কি বলে। সম্ভব। আর সেইটাই হচ্ছে আমার ইঞ্জিনের উদ্ভাবনের মূলনীতি, যে যখন এটা নিচে নামবে শক্তি সঞ্চয় করব, আবার যখন উপরে উঠবে তখন এই বস্তুর ওজন নিজে নিজেই শূন্য হয়ে যাবে। মানে এইবার এসে সে কিন্তু আসলে অলৌকিক ঘটনার কথা বলছে, অর্থাৎ অলৌকিকভাবে ওই ক্র্যাঙ্ক শ্যাফটটা ঘুরতে থাকবে। আসল ঘটনা কি জানেন? 1 টন ওজনের একটা পদার্থ, মনে করেন যে আপনি 10 মিটার উঁচু থেকে আপনি ছেড়ে দিলেন, তো ও তো একটা কাইনেটিক এনার্জি তৈরি করবে, তাই না? এবং অন্য প্রান্তে মনে করেন যে আবার 1 টন ওজনের আর একটা থাকবে, আর একটা পদার্থ থাকবে। তো এই জায়গা দিয়ে যে কাইনেটিক এনার্জি তৈরি হবে, ও বলতে চাচ্ছে যে অন্য প্রান্তে যে 1 টন ওজনের যে পদার্থটা আছে, এও লাফ দিয়ে ওই 10 মিটার উপরে উঠে যাবে এবং পরে সেটা আবার নিচে নামবে। আবার অন্য পাশে যে 1 টন ওজনের পদার্থ আছে সেটাও আবার ওই 10 মিটার উপরে উঠে যাবে। আর এই ওঠা নামার মধ্য দিয়ে ওই ভিতরে যে ক্র্যাঙ্কশ্যাফটটা এটা ঘোরাঘুরি করবে, এটাই সে বলতে চাইলো না। আর যখনই ওটা ঘুরবে তখনই ওই ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে যে আছে, যে চুম্বক আছে, ওই চুম্বক ঘুরতে থাকবে এবং তখন কি হবে? বিদ্যুৎ উৎপাদিত হবে। আর হলে তো ক্র্যাঙ্কশ্যাফট ঘুরলে তো বিদ্যুৎ উৎপাদিত হয় না, বিদ্যুৎ উৎপাদিত হয় ওর মধ্যে যে চুম্বক থাকে, ওই চুম্বকটা যখন প্রচণ্ড জোরে ঘোরে তখন একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ওর মধ্য থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়, যেটা নাকি পরবর্তীতে লাইনে নিয়ে যাওয়া হয়। এখানে সে যে জিনিসটা এখানে মানে বুঝতে পারছে না এবং বুঝতে পারেনি বলেই সে তার তৈরিকৃত যন্ত্র দিয়ে কিন্তু এখানে বিদ্যুৎ উৎপাদন করে দেখাতে পারে নাই। এখানে সে নিয়ে আসছে না, এত লেকচার দিয়ে গেছে, কিন্তু এটা দিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে সে দেখাতে পারেনি, এবং পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী সেটা দেখানো সম্ভবও না। আসলে এই সমস্ত কথাবার্তা সে বলছে কি জন্য জানেন? আসলে কল্পনার মধ্যে সে এটাই ভাবছে যে এভাবে হয়তো হবে, হতে পারে, এটা হলো তার ধারণা। তার তো পদার্থবিজ্ঞানের সূত্র সম্পর্কে কোনো আইডিয়া নেই, ঘূর্ণন গতির সূত্র সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। না থাকার কারণে তার এরকম মনে হয়েছে যে উপর নিচে করবে, মাঝখানে ক্র্যাঙ্কশ্যাফট ঘুরবে। সে বুঝতেই পারে না এই যে উপর নিচে নামার মধ্যে পদার্থ, ওই ক্র্যাঙ্কশ্যাফট যে কিছু শক্তি নিয়ে ক্র্যাঙ্কশ্যাফট ঘুরলে শক্তি যে কমে যাবে, অন্য প্রান্তের পদার্থটা যে আর 10 মিটার উপরে উঠবে না, এই বিষয়গুলো যদি তার পদার্থবিজ্ঞান পড়া থাকতো না তাহলে সে বুঝতো। কিন্তু যেহেতু এগুলো কোনো কিছুই পড়ে নাই, সে যেহেতু ওই কওমি মাদ্রাসাতে পড়ছে, সে তো আর পদার্থবিজ্ঞানের সূত্রমূত্র কিছু পড়ে নাই। তো এর সমস্যাটা হয়েছে এখানে। আর ঠিক সেই কারণেই কিন্তু তার তৈরিকৃত যন্ত্রপাতি দিয়ে সে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতেও পারে নাই এবং দেখাতেও পারে নাই, এবং যেটা তাত্ত্বিকভাবে সম্ভবও না। তো এই হলো বাস্তব অবস্থা। আর 2 নম্বর হচ্ছে, এখানে দাবি করা হয়েছিল যে সে কোরআনের আয়াত গবেষণা করে নাকি এটা আবিষ্কার করছে। সে কিন্তু এখানে সেই কোরআনের আয়াতটাও দেখাতে পারে না, যে এই আয়াতটা মানে একটা স্পেসিফিক আয়াত তো দেখাতে হবে যে এই আয়াত গবেষণা করে সেটা করলো না, সেটাও সে এখানে বলতে পারে নাই। তার মানে তার কল্পিত কিছু জিনিসপত্র এনে সে এখানে ইসলামকে গ্লোরিফাই করা বা কোরআনকে গ্লোরিফাই করার চেষ্টা করছে। এটাকে কোনো সমস্যা নাই, যে কোনোভাবে গ্লোরিফাই তো করাই যেতে পারে, তাই না? জাকির নায়ক করলো, করে বিশ্ববিখ্যাত হলো, তো এও তো ওই চেষ্টা করতে পারে, তাই না? জাকির নায়কও তো গুজামিলটিল দিয়ে কোরআনের মধ্যে খালি বিজ্ঞান আর বিজ্ঞান। আর দেখেন এও কিন্তু একই, যে হাজার হাজার আয়াত নাকি পদার্থবিজ্ঞানের উপরে আছে। তার মানে টোটাল কোরআনটাই আসলে পদার্থবিজ্ঞানের তথ্যে ভরা, তাই না? সেটাই সে বেসিক্যালি বলতে চাইল না। তো এই হলো বাস্তব পরিস্থিতি। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই জিনিসটা নিয়ে সে নাকি বাংলাদেশ সরকারের কাছে গেছিল এইটার পেটেন্ট পাওয়ার জন্য। তো বাংলাদেশ সরকার এগুলো রেখে টেখে দিয়েছে, কিন্তু তাকে দেয় নাই। তা প্রায় 2-2.5 বছর হয়ে গেছে, এবং দিবেও বা কেন? কারণ আসলে তো এটা তো কোনো কাজের না, এটা তো কমপ্লিটলি একটা জাস্ট কাল্পনিক ব্যাপার।
এবং এটা কাদের হবে যদি আল্লাহ দয়া করে অলৌকিক ক্ষমতা বলে এটাকে ঘুরায় তাহলে। এই জন্য আমি প্রথমে বলছিলাম যে এটা অলৌকিক ক্ষমতা ছাড়া এটা সম্ভব না। এখন কথা হচ্ছে যে এই হলো বাস্তব অবস্থা। মানে বিজ্ঞানের ধারে বাড়েও যাবে না, অথচ কোরআন গবেষণা করে তারা অনেক কিছু আবিষ্কার করবে, বাট কোরআন থেকে তারা পরিষ্কার দেখাতে পারবে না যে এই আয়াত থেকে এইটা আবিষ্কার করলাম, আর যেটা আবিষ্কার করে সেটারও কোনো ভ্যালিডিটি নাই বা সেটা আসলে ফ্রুটফুল না। কিন্তু তারপরেও তারা কিন্তু ওই যে দেখলাম যে এই ভিডিওটার নিচে কত মানুষ কত কমেন্ট করলো, একেবারে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলে। এবং আমি নিশ্চিত তারাও মনে হয় কওমি মাদ্রাসায় পড়ছে, বিজ্ঞান সম্পর্কে কোনো আইডিয়া নাই। আর পদার্থ বিজ্ঞান এটা তো সবচেয়ে টাফ বিজ্ঞান, এ সম্পর্কে তো প্রশ্নই ওঠে না কোনো আইডিয়া থাকার, তাই না? কিন্তু তারপরেও নিরলস চেষ্টা করে যাচ্ছে, এটা ভালো। তবে হ্যাঁ, আমি এই ছেলের উদ্দেশ্যে বলতে চাই, তুমি যদি বিজ্ঞানী হতেই চাও নিউটন অথবা আইনস্টাইনের মতো, তাহলে তোমাকে বিশ্ববিদ্যালয়ে গিয়ে পদার্থবিজ্ঞান পড়তে হবে, বুঝছো? আবার বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে তোমাকে তো ওই 8, 9-এ 9, 10-এ সেখানে বিজ্ঞান পড়তে হবে, আবার ইন্টারমিডিয়েটেও বিজ্ঞান পড়তে হবে। দেন কওমি মাদ্রাসায় আরবি কোরআন হাদিস পড়ে তো আর বিজ্ঞানী হওয়া যায় না। তাই যদি হতো তাহলে তো বাংলাদেশের মতো বিজ্ঞানী এই দুনিয়ার কোথাও থাকতো না, কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি কওমি মাদ্রাসা হলো বাংলাদেশে। তো এরা যদি কোরআন থেকে সত্যিকার অর্থে বিজ্ঞানের মানে নানা কিছু আবিষ্কার করতে পারতো, তাহলে হাজারে হাজারে না লাখে লাখে এরকম বিজ্ঞানী তৈরি হয়ে যেত, তাই না? এবং সেক্ষেত্রে ইহুদি নাসারা কাফেররা ওই যে তাদের যে ম্যাক্স প্লাঙ্ক গবেষণাগার বা তাদের যে নানা রকম সায়েন্টিফিক ল্যাবট্যাব আছে না, ওইগুলো বাদ দিয়ে ওই বাংলাদেশে আসতো, এসে এই হুজুরদের কাছ থেকে বিজ্ঞান শিখতো। এটা হলো বাস্তব কথা। এখন এই কথায় কে সন্তুষ্ট হলো কে অসন্তুষ্ট হলো আমি জানি না। তবে এত কিছুর পরেও আমার কাছে মনে হচ্ছে তার এই আবিষ্কারের জন্য তার এই যাবতীয় বিষয় নিয়ে একটা প্রস্তাবনা করে সুইডেনের নোবেল কমিটির কাছে পাঠানো যেতে পারে, কি বলেন? কারণ আফটার অল এটা তো একটা বিষয়কর ব্যাপার অন্তত তার মতে। এবং সেই হেতু এমনকি ভুলে ভালে নোবেল কমিটি তো তাকে পুরস্কার দিয়ে ফেলতেও পারতো, কি বলেন? আর আমরা যদি সেই প্রচেষ্টা করি আর ওর সাথে যোগাযোগ করে বলি যে আমরাই চেষ্টা করছি, তুমি যদি পুরস্কারটা পাও কিছু টাকা আমাদেরকে দিও, আমরা কষ্ট করলাম না, কি বলেন? মুক্তে যদি কিছু আয় করা যায়, এছাড়া আর কি বলতে পারি বলেন? ধন্যবাদ।